আমরা যদি চাই সরাসরি আমরা কিন্তু ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যাই দেখি। অ্যাড লাইব্রেরি আপনারা দেখাইছিল, দেখানো হয়েছে না? হ্যাঁ, অ্যাড লাইব্রেরি, ফেসবুকে অ্যাড লাইব্রেরি আমি তো মনে হয় দেখাইছিলাম নাকি। ওকে, এই ফেসবুক অ্যাড লাইব্রেরিতে কি দেখা যায় যে কে কোন পেজ কতগুলো অ্যাড চালাচ্ছে। আমাদের ঘরের বাজার দেখি, বিখ্যাত ঘরের বাজার। মানে একটু পর পর খালি অ্যাড দেখি, ওনার অ্যাডই দেখা যায়, ঠিক না? এর কারণ হচ্ছে উনি এই মুহূর্তে 240টা অ্যাড রান করছে, 240টা। তার 240টা অ্যাড এখন ফেসবুকে রানিং চলতেছে। এই দেখেন 240টা অ্যাড চলতেছে। এখন দেখেন বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ধরনের অ্যাড সে দিছে। কিছু প্রোডাক্টের অ্যাড সে সেন্ড মেসেজে দিছে, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। আর কিছু প্রোডাক্টের অ্যাড সে অর্ডার নাও বাটনে দিছে। কিছু প্রোডাক্টের সে কি করছে, অর্ডার নাও বাটন, কিছু প্রোডাক্ট কি হোয়াটসঅ্যাপ। তো আমরা যদি এই অর্ডার নাও বাটন সিস্টেমটা করতে চাই, মানে আমাদের অর্ডার নাও ক্লিক করবে, তখন একটা প্রোডাক্ট ওপেন হবে এবং এখানে যদি প্রোডাক্টটা পূরণ করে তাহলে কি হবে, পারচেজ হবে। এই যে সিস্টেমটা ফেসবুক, এই সিস্টেমে আপনি যদি সেলস আনতে চান তাহলে অবশ্যই আপনাকে ফেসবুক পিক্সেল সেটআপ করতে হবে। তো কেন পিক্সেল সেটআপ করতে হবে? ফেসবুক পিক্সেল সেটআপ কেন করতে হবে? ফার্স্ট অফ অল, সেলস অ্যাড রান করতে, টু রান সেলস অ্যাড। এর চেয়েও ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে ট্র্যাক করার জন্য। মানে কে কে আপনার ওয়েবসাইটে যাচ্ছে, কে কে ওয়েবসাইট থেকে কোন কোন পেজ দেখতেছে, কে কে মানে আপনার অ্যাড টু কার্ট করতেছে, কে কে বিভিন্ন বাটনে ক্লিক করতেছে, সেটা যদি আপনি ট্র্যাক করতে চান তাহলে আপনাকে ফেসবুক পিক্সেল সেটআপ করতে হবে। যেমন এই এই ওয়েবসাইটে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমি যে ঘরের বাজারে গেলাম, এটা ফেসবুক কিভাবে বুঝবে? এবং এখন একটু পরে আমি যে ঘরের বাজারে এখন ঢুকছি না, একটু পরে যদি আমি ফেসবুকে ঢুকি আমাকে ঘরের বাজারে একটা দেখাবে, ঘরের বাজারে যে অ্যাডগুলো এগুলো আসবে। তো ফেসবুক কিভাবে বুঝলো যে আমি ঘরের বাজারে ঢুকছিলাম? এটা বুঝবে ফেসবুক পিক্সেলের মাধ্যমে, একটা পিক্সেল কোডের মাধ্যমে। সেই কোডটা কোথায় বসাইতে হয়? ওয়েবসাইটে বসাইতে হয় এবং বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করতে হয়। যেমন আমি যদি এই ওয়েবসাইটে দেখি, আপনাদের একটা এক্সটেনশন নামাইতে হবে, সেটা হচ্ছে মেটা পিক্সেল হেল্পার। এই ওয়েবসাইটে এই নামে একটা এক্সটেনশন সবাই নামান। মেটা পিক্সেল হেল্পারটা ডাউনলোড করেন, এক্সটেনশনটা ইনস্টল করেন। করলে আমি যখন ঘরের বাজারে ঢুকলাম, এইখানে যদি মেটা পিক্সেল হেল্পারে ক্লিক করি তাহলে দেখেন এখানে কি হচ্ছে। দেখেন এখানে কয়েকটা বিষয় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে একটা মেটা পিক্সেল আইডি, অর্থাৎ ঘরের বাজারের পিক্সেল, যেটা দিয়ে ঘরের বাজার ট্র্যাক করে যে কে আমার ওয়েবসাইটে আসতেছে, কে আমার ওয়েবসাইটে থেকে কোন বাটনে ক্লিক করতেছে, কোথায় ক্লিক করতেছে। এটা এই পিক্সেল কোডের মাধ্যমে ঘরের বাজারের মাধ্যমে ফেসবুক কি করে, ট্র্যাক করে। এরকম ফেসবুক পিক্সেল কোড আমরা নিজেরাও জেনারেট করতে পারবো আমাদের যদি বিজনেস ম্যানেজার থাকে, ঠিক আছে? ওকে, না না, পিক্সেল আইডি একটাই, আপনি জান আপনি যেতে একই দেখবেন, সেম। ওকে, ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইটে যে যে ঢুকবে এই পিক্সেলটা কি করবে, তাকে ফলো আপ করবে যে সে কি কি করতেছে, কি কি ইভেন্ট সে ফায়ার করতেছে। তো এখানে একটা ইভেন্ট ফায়ার হয়েছে, কি ইভেন্ট ফায়ার হয়েছে? পেজ ভিউ নামে ইভেন্ট ফায়ার হয়েছে। অর্থাৎ আমি ঘরের বাজারে ঢুকছি এবং একটা পেজ আমি ভিউ করছি। আমি যে অবশ্যই একটা পেজ ভিউ করতেছি না, আমি একটা পেজ ভিউ করলাম, তো এই কারণে তো এটা আসছে নাকি। আচ্ছা, আমি যদি যাই একটা প্রোডাক্টে ক্লিক করি, ধরেন এই সরিষার তেলে, দেশি সরিষার তেলে ক্লিক করলাম,
তাহলে কি হবে, এই মেটা পিক্সেলে একটা পরিবর্তন আসবে। দেখেন এখানে 2 আসছে, 2, অর্থাৎ এখানে দুইটা ইভেন্ট ফায়ার হয়েছে। একটা হচ্ছে এটা একটা পেজ, না, এটা একটা পেজ, তো আমি একটা পেজও দেখছি, ওকে, বাট এটা ইট ইজ নট দ্য অর্ডিনারি পেজ। এটা কি পেজ? এটা হচ্ছে প্রোডাক্টের পেজ। মানে আমি প্রোডাক্টটা দেখতেছি, প্রোডাক্টটা মানে কি কি বৈশিষ্ট্য আছে না আছে আমি এটা দেখতেছি না। তো মেটা পিক্সেলের সাথে ঘরের বাজার ভিউ কন্টেন্টটাকে সেটআপ করে আছে। অর্থাৎ আমি একটা কন্টেন্ট দেখছি, ঠিক আছে, আমি একটা প্রোডাক্ট দেখছি, এটা কি ইভেন্টটা ফায়ার হয়েছে। প্রোডাক্ট দেখলাম না একটা, এটা কিন্তু একটা প্রোডাক্ট আমি দেখতেছি, ওকে। তো ফেসবুক বুঝতে পারলো যে আমি ঘরের বাজারে শুধু ঢুকি নাই, আমি ঘরের বাজারে ঢুকে সরিষার তেল দেখছি, ঠিক আছে, ওকে। এখন আমি কি করব, অ্যাড টু কার্ট করব। এখান থেকে মনে করো আমার মনে চাইলো প্রোডাক্টটা দেখলাম ভালো লাগলো, তেঁতুল কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল, তো আমি এখানে অ্যাড টু কার্ট করলাম। এখন দেখেন কি হয়েছে, অ্যাড টু কার্ট করার সাথে সাথে এখানে দেখেন অ্যাড টু কার্ট নামে একটা ইভেন্ট ফায়ার হয়েছে, যে আমি কিন্তু অ্যাড টু কার্ট পর্যন্ত করছি, সরিষার তেলের অ্যাড টু কার্ট করছি, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, কোনগুলা? ওটা তো ফেসবুক নিয়ে নিছে, এখন আবার নতুন করে নিচ্ছে, প্রত্যেকটা ইভেন্ট আলাদা আলাদা করে নিচ্ছে, কাউন্ট করতেছে। তবে একটা বাটন ক্লিক করছি, আর একটা কি করছি, অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছি। এখন যদি আমি চাই না আমি প্রোডাক্টটা কিনবো, আসলে আমি অ্যাড টু কার্ট করছি, ঠিক আছে, আমি আরো প্রোডাক্ট দেখলাম, দেখে পছন্দ হলো, আমি একবার কার্টে গেলাম, কার্টে গিয়ে আমি এই যে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে, এটা হচ্ছে চেক আউট, এটা কি চেক আউট, এখানে ক্লিক করলাম। এখন দেখেন কি হয়েছে, আরেকটা ইভেন্ট ফায়ার হয়েছে, নাম হচ্ছে ইনিশিয়েট চেক আউট। অর্থাৎ আমরা মালটা কেনার জন্য ইনিশিয়েটিভ নিছি। ফেসবুক বুঝতে পারছে যে আমরা একবার সেভিয়ার কাস্টমার, উই আর নট নরমাল কাস্টমার, যে আমরা শুধুমাত্র ওয়েবসাইটে ঢুকি নাই, আমরা শুধুমাত্র একটা প্রোডাক্ট দেখি নাই, আমরা শুধুমাত্র একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে না, আমরা ইনিশিয়েট করছি ফর চেক আউট, মানে আমরা প্রোডাক্টটা কেনার জন্য একবারে মোটামুটি শেষ পর্যায়ে চলে গেছি। তো আমরা যদি এই সবকিছু লিখে আমরা করে সাবমিট করে দেই, পে অনলাইনে ক্লিক করে সাবমিট করে দেই, তাহলে এখানে একটা ইভেন্ট ফায়ার হবে, নাম হবে পারচেজ। আর এই ফেসবুক এই পারচেজ ইভেন্টটাকে কি করবে, আপনি যখন সেলস অ্যাড রান করবেন এটাকে কাউন্ট করবে, যে একটা পারচেজ হয়েছে, দুইটা পারচেজ হয়েছে, তিনটা পারচেজ হয়েছে। বাট এগুলো কেন সেটআপ করতে হবে তাহলে? বাকি আমি শুধু খালি পারচেজ সেটআপ করব, বাকিগুলো করব না? না, ফেসবুক বুঝবে যে কে অ্যাড টু কার্ট করছে, কে কে ইনিশিয়েট চেক আউট করছে, কে কে প্রোডাক্টটা দেখছে। তো যার দেখার মাত্রা যতটুকু, হ্যাঁ, যে আমি পেজ ভিউ করছি, মানে আমি একজন নরমাল কাস্টমার, আমি কন্টেন্ট দেখছি, অর্থাৎ আমি কি একজন একটু ভালো কাস্টমার, যে আসলে কেনার জন্য একটু আগ্রহ আছে, আমি অ্যাড টু কার্ট করছি, মানে আমি আরো ভালো কাস্টমার, আমি মানে কিনতে চাই, আমি ইনিশিয়েট চেক আউট করছি, অর্থাৎ আমি কেনার জন্য একবার ফাইনাল হয়ে গেছি, আমি এখন কিনবো। তো ফেসবুক কি করবে, ওই সকল মানুষদেরকে যারা অ্যাড টু কার্ট পর্যন্ত গিয়ে ফেরত আসছে তাদেরকে আবার বারবার অ্যাড দেখাবে, যারা ওই ইনিশিয়েট চেক আউট করছে তাদেরকে আরেকটু বেশি দেখাবে, বুঝতে পারছেন? আর যারা আমরা শুধু ভিউ কন্টেন্ট দেখছি তাদের একটু ওই তুলনায় একটু কম দেখাবে, বুঝতে পারছেন? করে কাস্টমার কি করবে, মানে তাকে পারচেজ করাইতে বাধ্য, কাইন্ড অফ বাধ্য করবে, সে ট্র্যাপে পড়ে হোক ফানেলে পড়ে হোক পারচেজ করবে, বুঝতে পারছেন? এই কারণে ফেসবুক প্রত্যেকটা জিনিসকে ফেসবুকে আমাকে দিতে হবে ডাটা, অ্যাড টু কার্ট কে করতেছে, কে কি করতেছে, এটা আমাকে যদি না দেই, তাহলে ফেসবুকের পারচেজটাকে মানে অপটিমাইজ করে ভালো কাস্টমার কে কি করতেছে, কিরকম কাস্টমারকে দিবে, এটা হবে না, কোয়ালিটিফুল কাস্টমার পাবে না। সুতরাং এই পিক্সেল সেটআপটা করে আমাকে ফেসবুককে বুঝাইতে হবে যে উই হ্যাভ এ কাস্টমার, যে আমাদের কাস্টমারগুলো এই কাজ আমাদের ওয়েবসাইটে করে, সুতরাং তুমি তাদেরকে একটা দেখাও। এটা কি বলে ল্যান্ডিং পেজ, এটাই করে যারা অর্ডার নেওয়ার কাজ করে, তারা বেশিরভাগ এটাই করে, কিন্তু ঘরের বাজার করতেছে না। হ্যাঁ, পিক্সেল দিই, হ্যাঁ, ঘরের বাজার এটা করতেছে না,
ওয়েবসাইটে দেখালে আপনি স্পষ্ট হবে। ঘরের বাজার এটা করতেছে না, কারণ ঘরের বাজার একটা বড় বিজনেস, তাদের অত মানে প্রফিটটা ইজ নট তাদের অত ম্যাটার করে। তারা আসলে কাস্টমারের বেস বানাইতে চাচ্ছে, যে কারা আমার ওয়েবসাইট ঢুকতেছে না, ওই যে বেসটা তৈরি করতেছে, বিশাল একটা বেস তৈরি করতেছে তারা। ঠিক আছে, তারা তো ইনভেস্ট নেয়, বুঝলেন না? তো ঘরের বাজার কিন্তু অনেক অনেক ইনভেস্ট নেয় বাইরে থেকে, তাদের একটা ব্যবসার যে ভ্যালু বাড়াচ্ছে, ভ্যালু গেম খেলতেছে। ঠিক আছে, যে এরকম একটা পর্যায়ে চলে যাবে যে আপনার ঘরের বাজার মানুষ অনলাইন বলতে ঘরের বাজার বুঝবে, ওইটার জন্য তারা কাজ করতেছে। ঠিক আছে, যদিও প্রোডাক্টের দাম বেশি করে রাখতেছে, অনেক বেশি দাম, 300 টাকা করে কেজি, 200 টাকা করে কেজি পাওয়া যায়, 250 টাকা কেজি পাওয়া যায়। ওকে, ওটা কথা না, বুঝলেন তো বিষয়টা? এখন যদি আমি আমার আমার ওয়েবসাইটে দেখাই, আমি তো আপনাদের দেখাবো, তাহলে বুঝতে পারবেন। আমারটা আবার এরকম এই সিস্টেম না, আমারটা কি ডাইরেক্ট ডাইরেক্ট অর্ডার। তখন আমি এই যে আমার ওয়েবসাইটে ঢুকলাম, দেখেন এখানে কি হয়েছে, একটা পেজ ভিউ হয়েছে, একটা পিক্সেল ফায়ার হয়েছে, এটা কিন্তু আলাদা কোড, ওই কোড আর কোড না, সেম না। আচ্ছা, আমি এই প্রোডাক্টটা ধর কিনবো, আমি কি করি, কাস্টমার দিয়ে সরাসরি এই পেজে নিয়ে আসি, এই যে পেজে আমি সরাসরি কাস্টমারদেরকে এই পেজে নিয়ে আসি, যেখানে কি আছে, এই যে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে সে পূরণ করতে পারে। আমি কি করছি দেখেন, যখন সে প্রোডাক্টটা দেখে তখন কি হয়, ভিউ কন্টেন্ট হয়, ভিউ কন্টেন্ট। আর হ্যাঁ, ভিউ কন্টেন্ট, বাট না, আমি এখানে একটু কারিসাজি করছি। সেটা কি হচ্ছে, যে কেউ যদি বলে যে না আমি ভিউ কন্টেন্ট করছি, ঠিক আছে, বাট কেউ যদি বলে যে এই প্রোডাক্টে পড়ার পরে বললো যে আমি অর্ডার করতে চাই, তাহলে এখানে অর্ডার অর্ডার করুন একটা বাটন আমি দিয়ে দিচ্ছি, দেখছেন? অর্ডার করুন একটা বাটন দিয়ে দিচ্ছি, দিলে ক্লিক করলে এটা নিচে চলে আসে, মানে একটা চেক আউট ফর্মে চলে আসে। তো অর্ডার করুন যদি কেউ ক্লিক করে, তাহলে তার আগ্রহ অবশ্যই আছে, সেই কারণে সে অর্ডার করতে চাচ্ছে। তবে এটাকে ইভেন্ট ফায়ার করছি হচ্ছে ইনিশিয়েট চেক আউট। আমি এখানে অ্যাড টু কার্ট রাখি না, আমি এখানে সরাসরি ভিউ কন্টেন্ট থেকে ইনিশিয়েট চেক আউটে চলে গেছি। আর আমার এই ফর্মটা যদি কেউ ফিল আপ করে, তাহলে কি হবে, পারচেজ হয়ে যাবে। বুঝতে পারছেন? কারণ এটা সিঙ্গেল পেজ, এটার মধ্যে এই অ্যাড টু কার্ট সিস্টেম করি নাই, এই কারণে সরাসরি অর্ডার করুন বাটনে ক্লিক করলে ইনিশিয়েট চেক আউট হয়ে যায়। বুঝতে পারছেন? তাহলে আমরা ট্র্যাক ইউজার অ্যাকশন এবং টু রান সেলস অ্যাড আমাদের পিক্সেল সেটআপ দরকার আছে, প্রয়োজন। এটা তো বুঝছেন সবাই যে পিক্সেল সেটআপ আমাদের প্রয়োজন। বাট পিক্সেল সেটআপ করতে কি কি রিকোয়ারমেন্ট আছে, আমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকবে অবশ্যই। আমাদের পিক্সেল সেটআপ করতে অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের পিক্সেল সেটআপ করতে অবশ্যই আমাদের কি লাগবে, একটা ফেসবুকের পেজ লাগবে। সবার আছে? বিজনেস পেজ। না, আমি কন্টেন্ট ক্রিয়েটর হবে না, কন্টেন্ট ক্রিয়েটররা অ্যাড রান করতে পারে না। ঠিক আছে, তারপরে হচ্ছে লাগবে হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে? কেন থাকবে? আছে, আছে, অবশ্যই আছে। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট আছে? একটা ওয়েবসাইট আছে? আচ্ছা, চলবে, সমস্যা নাই, আমি দেখাই দিব একটা ওয়েবসাইটে কিভাবে করে, ওটা হবে। ঠিক আছে, ওকে। তো আপনি যখন করবেন, মানে বাস্তবিক অর্থে করবেন, তখন এই জিনিসগুলো লাগবেই। ঠিক আছে, তো আমি আশা করি সবারই আপনাদের ফেসবুকের বিজনেস ম্যানেজার আছে, ফেসবুক পেজ আছে। তো আমি একটু কি করব, আমি একটা পিক্সেল ক্রিয়েট করব। কি করব? পিক্সেল ক্রিয়েট করব। পিক্সেলটা এই কোডটা আমরা কোথায় ক্রিয়েট করতে পারি? where to create pixel বা where to find pixel code। পিক্সেল কোডটা আমরা কোথায় পাবো? পিক্সেল কোডটা আমরা পাবো
ফেসবুক বিজনেস ম্যানেজারে যেতে হবে। তো আমরা সবাই ফেসবুকে লগ ইন করি, ঠিক আছে? লগ ইন করে আমরা কোথায় যাব? এখন একটু অ্যাকশন, তো অ্যাকশনগুলো দেখেন। আমরা কেটা পড়ে গেছে, তুলছে পরে তুলছে, ছেলেটা বেঁচে আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ছি, আল্লাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ। ওকে, তো আমরা কোথায় যাব? মেটা বিজনেস স্যুট। এটা কোথায় যাব? মেটা বিজনেস সুইটে যাব। এখান থেকে আমাদের বিজনেস ম্যানেজার সেটিংসে যাইতে হবে। এরকম সবাই আসতে পারবেন আশা করি, সবার যদি থাকে। এখানে আপনারা মেটা বিজনেস সুইটে এখানে অনেকগুলো বিজনেস পোর্টফোলিও আপনাদের একটা থাকবে। যদি বিজনেস অ্যাকাউন্ট করে থাকেন তাহলে একটা বিজনেস পোর্টফোলিও থাকবে, এই বিজনেস পোর্টফোলিও আন্ডারে একটা থাকবে। কারণ আমার এটা দিয়ে আমি করব, ঠিক আছে? তো আমি এখানে কি করব, এই যে বিজনেস সেটিংসে যাব। এখান থেকে কি এখানে বিজনেস সেটিংসে যাব। তো সেটিংসে গিয়ে আমাকে প্রথমে একটা কি করতে হবে, আমাকে রিভিউ করতে বলে, এটা একটু করে দিই। ক্রিয়েট করব পিক্সেলটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে এই বিজনেস ম্যানেজার সেটিং এ আসতে হবে। দেন আমাদের আসতে হবে এখানে ডাটা সোর্সেস এখানে ক্লিক করতে হবে। এখানে আসার পরে ডাটা সেট এন্ড পিক্সেল নামে একটা অপশন আছে, ডাটা সেট এন্ড পিক্সেল। এখানে আমরা ক্লিক করব। তাহলে দেখেন আমার অনেকগুলো পিক্সেল ক্রিয়েট করা আছে অলরেডি এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তো আপনাদের এরকম থাকবে না, একটাও থাকবে না। আপনারা কি করবেন, এখানে অ্যাড নামে একটা অপশন থাকবে, অ্যাড, এই মাঝখানে অ্যাড করবেন। আমি এখান থেকে অ্যাড করতে পারি, এখান থেকে সিম্পলি অ্যাড করতে পারি। আমাকে একটা কি করতে হবে, আমার আমার এখানে অলরেডি অনেকগুলো আছে, তো ঝামেলা করবে। আপনারা অ্যাডে ক্লিক করে একটা নাম দিবেন, আপনাদের পিক্সেলের নাম দিবেন, ঠিক আছে? পিক্সেলের নাম দিবেন, তাহলে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। এবং এখানে একটা এরকম ভাবে দেখাবে, আপনার পিক্সেলের নাম দেখাবে, আর এখানে একটা পিক্সেলের আইডি দেখাবে। আমার এই আইডিটা লাগবে, ঠিক আছে? বুঝতে পারছেন? এই আইডিটা লাগবে। সবাই এটা ক্রিয়েট করেন, হ্যাঁ? ডাটা সোর্সেসে ডাটা সেট এন্ড পিক্সেল নামে একটা অপশন আছে, আছে তো? তাহলে হয়তো আপনার বিজনেস অ্যাকাউন্টটা ঠিক আছে নাকি দেখেন। ওকে, বিজনেস অ্যাকাউন্টে সমস্যা আছে। ওকে, আমরা এই পিক্সেল আইডিটা ক্রিয়েট করে কিভাবে আমাদের ওয়েবসাইটের সাথে সেটআপ করব এটা আমরা দেখব। এটা আমরা সরাসরি ওয়েবসাইটে সেটআপ করতে পারবো না। ইভেন্টগুলো সরাসরি মানে পেজ ভিউ কন্টেন্ট এগুলো সরাসরি সেটআপ করা ঝামেলা। তো সেজন্য আমাদেরকে কি করতে হবে, আমরা একটা থার্ড পার্টি ইউজ করব, যেটার নাম হচ্ছে জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজার।
কি গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে। গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা এই পিক্সেলটা সেটআপ দেব। নাম কি? গুগল ট্যাগ ম্যানেজার। সুতরাং আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো কিন্তু ফিল হয়েছে। পেজ আছে, একটা বিজনেস অ্যাকাউন্ট আছে, একটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট আছে, একটা ওয়েবসাইট, মনে করেন সবগুলো আছে। আমরা কিন্তু একটা পিক্সেল আইডি ক্রিয়েট করছি, ঠিক আছে। এখান থেকে আমরা একটা পিক্সেল আইডি ক্রিয়েট করছি। আবার দেখাই কোথা থেকে যাবেন। আপনি আবার পেজে আসবেন, আপনার পেজে আসবেন, ঠিক আছে। আপনার পেজে আসবেন, এটা আমার পেজ মনে করেন। এখান থেকে যাবেন কি মেটা বিজনেস স্যুট, এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখেন এই যে উপরে কর্নারে আপনার দেখেন, খেয়াল করে দেখেন বিজনেস পোর্টফোলিওর আন্ডারে কিছু আছে কিনা। নাই মানে তাহলে বিজনেস অ্যাকাউন্ট নাই আপনার। এটা আপনার অ্যাকাউন্ট, একটা দুই ধরনের জিনিস থাকবে এখানে। একটা হচ্ছে ইওর অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আপনার পেজটা আছে। আর একটা হচ্ছে বিজনেস পোর্টফোলিওর আন্ডারে একটা থাকবে। আমার এখানে 4টা আছে, আপনার একটা থাকবে যদি ক্রিয়েট করা হয়। আর যদি ক্রিয়েট করা না থাকে, এই দেখেন, হ্যাঁ, বিজনেস পোর্টফোলিও আন্ডারে যে কোনো নাম দিয়ে আপনি হয়তো ক্রিয়েট করছেন। আর যারা ক্রিয়েট করেন নাই, যাদের নাই, তারা এখানে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করেন। ক্লিক করে এখানে আপনি যে কোনো ইচ্ছে নাম দিতে পারেন, আপনার পেজের নামে নাম দিতে পারেন। বাট এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের অনুযায়ী দিবেন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম ভোটার আইডি কার্ড অনুযায়ী দিবেন। কিন্তু আপনার ডট ডট থাকা যাবে না, ঠিক আছে। আর একটা ভালো দেখে একটা ইমেল দিবেন, যে ইমেলে ইমেল যাবে। আর এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন, দিয়ে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আর যাদের আছে তো তো আলহামদুলিল্লাহ। তখন আমি এই ধরনের আমার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আমি কি করব, এটার ভিতরে আমি পিক্সেল সেটআপ করব। তো আমি এখানে এই যে এখানে সেটিং এ ক্লিক করব, বিজনেস সেটিং এ ক্লিক করব। বিজনেস সেটিং করে এখান থেকে ডাটা সেট এন্ড পিক্সেল নামে একটা অপশন আছে ডাটা সোর্সের আন্ডারে। এখানে আমি ক্লিক করে ডাটা সেট এন্ড পিক্সেলে যাব। এখান থেকে আমাদের এখানে কোনো পিক্সেল থাকবে না, এখান থেকে অ্যাড এ ক্লিক করে একটা পিক্সেল নাম দিয়ে ক্রিয়েট করে নেব, ঠিক আছে। এবং নাম দিয়ে ক্রিয়েট করার পর এখানে এরকম একটা সেটিং দেখাবে যে আপনার পিক্সেলের নাম দেখাবে আর একটা আইডি দেখাবে, আইডি, ঠিক আছে। ওকে, তো আমরা পিক্সেলটাকে কি করব, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে সেটআপ করব। আমাদের ওয়েবসাইটটা কি আমি দেখি আছে নাকি। আমাদের গতকাল একটা ওয়েবসাইট ছিল, তো আমাদের গতকাল একটা ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটটা কোথায় গেল। আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমরা প্রথমে চলে যাব কোথায়, গুগল ট্যাগ ম্যানেজার, জিটিএম, এটাকে সংক্ষেপে বলে কি জিটিএম। শুধুমাত্র ফেসবুকে না, আপনি যে কোনো ওয়েবসাইটে যে কোনো বিজনেস পেজের ভিতরে আপনি পিক্সেল বা এই টাইপের যা কিছু আছে, গুগল অ্যানালিটিক্স বলেন, যার মাধ্যমে অ্যানালাইসিস করা যাবে ওয়েবসাইট বা কোনো একটা প্রোফাইল, ওটা সবকিছু আপনি করতে পারবেন কি এই জিটিএম এর মাধ্যমে থ্রুতে করতে পারবেন। এখন আমাদের জিটিএম লিখে সার্চ দিন, গুগল ট্যাগ ম্যানেজার, এখানে যাব আমরা সবাই। তো গুগল ট্যাগ ম্যানেজারে যাওয়ার পরে এগুলো সবাই প্র্যাকটিস করবেন। আমি ওয়েবসাইটটা দিয়ে দিব আপনাদেরকে, পরে আপনারা প্র্যাকটিস করে নিন। ওকে, এখানে আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কি করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেমন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করে অ্যাকাউন্ট সেটআপ, নাম দিব হচ্ছে, আমাদের অ্যাকাউন্টে একটা নাম দিব। আমাদের নাম হচ্ছে মনে করেন আমাদের কি নাম, আমাদের অনলাইন শপ, হ্যাঁ, অনলাইন শপ, অনলাইন শপ। আমাদের অ্যাকাউন্টের নাম দিলাম অনলাইন শপ। আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। কোন দেশ, বাংলাদেশ। আচ্ছা, আমাদের কন্টেনারের নেম কি হবে, আমাদের ওয়েবসাইটের নাম যেটা হবে সেটাই। এখানে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে www
অনলাইন শপ shop.com, ঠিক আছে। আর এখানে আমরা কোথায় সেটআপ দিব পিক্সেলটা, এখানে একটা বিষয় আছে। আমরা ওয়েবে সেটআপ দিব না আইওএস অপারেটিং সিস্টেমে, নাকি অ্যান্ড্রয়েডে, না এমপি, না সার্ভারে? না না, সার্ভারে না, আমরা দিব ওয়েবে। এখানে দুই ধরনের ট্র্যাকিং করা যায়, ফেসবুক দুই ভাবে ট্র্যাকিং করে, একটা হচ্ছে ওয়েবে আর একটা হচ্ছে সার্ভারে। তো সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য আমাকে থার্ড পার্টি কোনো সফটওয়্যার ইউজ করতে হয়, থার্ড পার্টি ইউজ করতে হয়। আচ্ছা, আমরা ওয়েবে কেন করব না, সার্ভারে কেন করব? একটা প্রশ্ন না। ওয়েবে আমাদের বাংলাদেশে এখন ওয়েবে চলে, কিন্তু পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে যেখানে আইফোন ইউজ বেশি হয়, যে সকল কান্ট্রিতে আইফোন ইউজ বেশি হয় ওখানে ওয়েবে কাজ করে না। কারণ আইফোন আপনাকে, আইফোনের যে ব্রাউজার এগুলো আপনাকে কি করে দেয়, মানে আপনাকে ওই ট্র্যাকিংটা করতে দেয় না, ট্র্যাকিংটা ব্লক করে দেয় আইফোন। তারপরে আপনার যারা অ্যাড ব্লকার ইউজ করেন, অ্যাড ব্লকার, আমরা অনেক সময় অ্যাড ব্লকার ইউজ করি না, অ্যাড ব্লকার ইউজ করলে কিন্তু আপনাকে ট্র্যাকিং করতে দিবে না, আপনাকে ট্র্যাক করতে পারবে না ওয়েবসাইট, ঠিক আছে, বা বাইরে আউটসাইড কেউ আপনাকে ট্র্যাক করতে পারবে না আপনি যে অ্যাড ব্লক করেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে সার্ভার সাইড ট্র্যাকিং, ঠিক আছে। প্রথমত আমরা নরমালি বাংলাদেশের মানুষ তেমন একটা আইফোন ইউজ করে না, অল্প কিছু মানুষ ইউজ করে, সুতরাং আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর দরকার নেই, আমাদের ওয়েব ট্র্যাকিং ই এনাফ। বাট বাইরের কান্ট্রিতে সেক্ষেত্রে সার্ভার সাইড ট্র্যাকিং দরকার পড়ে। সেক্ষেত্রে থার্ড পার্টি স্টেপ নামে একটা, step.io নামে একটা আছে, থার্ড পার্টি ইউজ করতে হয়, মানে মান্থলি বিল দিতে হয় 2000 টাকা, ঠিক আছে। আর ওয়েবটা একবারে পুরোপুরি ফ্রি, ঠিক আছে, কোনো টাকা লাগে না। তো আমরা ওয়েবে ক্লিক করব, ওয়েবে একটা কন্টেনার বানাই, আমরা কি বানাচ্ছি, একটা কন্টেনার যেখানে আমরা পিক্সেলটাকে সেটআপ দিব। তো আমরা ওকে, আমাদের একটা কন্টেনার ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন আমাকে গুগল ট্যাগ ম্যানেজার দুইটা কোড দিছে, একটা হচ্ছে এই যে কোডটা দিছে এটা হচ্ছে আমাকে হেডে ই করতে হবে, পেস্ট করতে হবে ওয়েবসাইটে, আর এই যে কোডটা দিছে এটা আমাকে কোথায়, বডিতে করতে হবে, বুঝতে পারছেন? একটা হচ্ছে হেডে পেস্ট করার জন্য দিছে, একটা হচ্ছে বডিতে পেস্ট করার জন্য দিছে। তো এখন এটা যদি আমরা পেস্ট করি কোনো লাভ নাই, কারণ আমরা পিক্সেলের সাথে আমাদের কানেক্ট করি নাই, আমরা পিক্সেল আইডিটা আমরা কোথাও ডিফাইন করে দেই নাই। সুতরাং আমরা চাচ্ছি যে এই ওয়েবসাইটে পিক্সেলটাকে ডিফাইন করে দিতে। এখন কি আসতেছে, এটা কি আগেরটাই আসতেছে নাকি? আহ, হ্যাঁ, কন্টেনার দিলেও চলে, নাও দিলেও চলে, আপনি যাই দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, আমরা এখন মনে করেন একটা কন্টেনার বানাইছি, এই কন্টেনারের ভিতরে আমরা কি করব, আমরা কন্টেনারের ভিতরে, আমরা ট্যাগ ম্যানেজারের ভিতরে আমরা আমাদের পিক্সেলটাকে সেটআপ দিব। সেই জন্য সর্বপ্রথম এখানে অনেকগুলো অপশন আছে, ট্যাগ আছে, ট্যাগ কাকে বলে, যেমন অ্যাড টু কার্ট, তারপরে এই যে ইভেন্ট গুলো এগুলোকে ট্যাগ বলে, এক ভাষায় কি বলে, ট্যাগ বলে। আমরা গুগল ট্যাগ ম্যানেজারে দেব, গুগল ট্যাগ ম্যানেজারে কোড নিয়ে আমরা ওয়েবসাইটে ছাড়বো, তাহলে তিনটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এইভাবেই নর্মালি করে। আবার অনেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলো তো অনেকে কি করে, প্লাগইন ইনস্টল করে করে, বাট ওইটা অত ভালো হয় না, যেটা যেরকম ট্যাগ ম্যানেজার দিয়ে করলে যেরকম ভালো হয়, এটা পারফেক্ট হয় আর কি ট্যাগ ম্যানেজারটা। তো আমরা ট্যাগ ম্যানেজারে যাব, যাওয়ার পরে আমরা এখানে আমরা একটা টেমপ্লেট নিয়ে আসবো। কিসের টেমপ্লেট? আমরা একটা টেমপ্লেট নিয়ে আসবো। আচ্ছা, টেমপ্লেট থেকে ট্যাগের টেমপ্লেট, আমরা ট্যাগ যে করব, কাকে ট্যাগ করব, ফেসবুককে ট্যাগ করব, তো আমরা এখান থেকে একটা ট্যাগ টেমপ্লেট নিয়ে আসবো। এই প্রসেসগুলো কিন্তু আপনারা করবেন সবাই, ঠিক আছে। হ্যাঁ, রেকর্ড করতেছি। ওকে, তো আমরা এখানে ট্যাগ টেমপ্লেটে ক্লিক করে এখানে অনেকগুলো আসবে, গ্যালারি আসবে, দেখেন একটু লোড নিচ্ছে। এই যে এখানে এখানে দেখেন আপনারা ফেসবুক লিখে দেন, কত কিছু আছে। গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কত ধরনের ওয়েবসাইট, কত ধরনের সার্ভিসের সাথে আপনি কানেকশন করতে পারেন, দেখেন বহু আছে। তো আমরা এখন কি করবো, এগুলো সব শেখা দরকার, মন চাইতে সব শিখে ফেলাই ধীরে ধীরে। টেমপ্লেটটার কাজ হচ্ছে আপনার ফেসবুকের সাথে যে গুগল ট্যাগ ম্যানেজারে কানেকশন করার যে টেমপ্লেট, ওটা হচ্ছে, এটা ফেসবুক নিজে বানাইছে, এটা আমরা বানাইনি। এই যে আমরা দেব, আমরা সার্চ দেব
পিক্সেল, পিক্সেল লিখে সার্চ দিব। পিক্সেল খালি দেখেন কত ধরনের পিক্সেল আছে, ক্যাডেন্ট পিক্সেল, ক্লিয়ার ব্রেন পিক্সেল, ক্লিয়ার ডিফেন্স পিক্সেল, ক্লিক ওয়াইজ পিক্সেল। খালি আমরা ফেসবুক পিক্সেল চিনি, আর কত ধরনের হাজার হাজার পিক্সেল আছে আমরা এগুলো চিনি না। মন চাইতেছে সবই শিখে ফেলি এখন। আচ্ছা হ্যাঁ ওয়েব দিয়ে দিও। আচ্ছা ফেসবুক পিক্সেলে যাব আমরা। এটা কে বানাইছে? ফেসবুক আর্কাইভ বানাইছে, বুঝতে পারছেন? এটা তৈরি তৈরি করছে কে? ফেসবুক আর্কাইভ। আমরা এই ফেসবুক পিক্সেলের কন্টেনার এটা নিব, অ্যাড টু ওয়ার্ক স্পেস, আমরা এখানে ক্লিক করে অ্যাড দিয়ে দিব। আমরা একটা ট্যাগের টেমপ্লেট নিলাম, ফেসবুক পিক্সেলের ট্যাগের টেমপ্লেট। এই যে আমাদের ফেসবুক পিক্সেল নামে একটা ট্যাগ চলে আসছে। এখন আমরা যে পিক্সেল যে কোডটা আছে, এই কোডটা আমরা কোথায় পাবো? এই কোডটা আমরা কোথায় পাবো? আমাদের এখানে পাবো। এই যে কোডটা এখান থেকে আমরা এখানে কপি করব, কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করলেই আমরা এটা কপি করতে পারবো, ঠিক আছে? এখানে ক্লিক করলে, কোডের উপরে ক্লিক করলে কপি হয়ে যাবে। আইডিটা কপি করব, পিক্সেল কোডটা বা আইডিটা। এটা তো আগেরটাই, আপনার আগেরটা, এটা না, এটা না, পিক্সেল কোডটা না, আগের জায়গায় যান। সেটা মেটা পিক্সেল না, আপনি রেকর্ডে যান, সেদিকে যান, এখানে ডাটা সেট থেকে পিক্সেলটা নিন। আচ্ছা আইডিটা আমি নিলাম, ঠিক আছে? আইডিটা নিয়ে আমি কি করব? আমার এই ট্যাগ ম্যানেজারের সাথে একটা কানেক্ট করতে হবে। এজন্য আমাকে একটা ভেরিয়েবল নিতে হবে, ভেরিয়েবল। ভেরিয়েবল নিয়ে আমরা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল নিব, আমরা একটা নতুন নিউ ভেরিয়েবল নিব, ঠিক আছে? এখানে নাম দিব হচ্ছে মাই পিক্সেল আইডি, যে কোনো নাম দিতে পারেন আপনি, মাই পিক্সেল আইডি। আর এখানে ভেরিয়েবল কনফিগারেশন হিসেবে আমরা দিব কনস্ট্যান্ট, মানে যেটা চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট একবারে ফিক্সড থাকবে। তো আমরা এখানে পিক্সেলের যে আইডিটা আছে এটা দিয়ে দিব, যা ইচ্ছা তাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। ভেরিয়েবলে যাওয়ার পরে আপনার নিউ, নিউ নিচে আসেন, নিউ, নিউ থেকে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট নিউ থেকে আপনার ভেরিয়েবল ডেফিনিশন দিবেন, কনস্ট্যান্ট উপরে নাম দিবেন। ওকে, এই যে ভেরিয়েবলটা বানাইলাম আমরা, ঠিক আছে? এখন এই ভেরিয়েবলটা আমাদের, এই ভেরিয়েবল এবং এই মেটার যে ইটা আছে টেমপ্লেট, এই দুইটার জন্য আমাদের কি করতে হবে? এই দুইটা আমাদের একটার সাথে আরেকটা কানেক্ট করতে হবে। সেজন্য আমরা কিছু ট্যাগ বানাবো, ট্যাগ এবং ট্রিগার বানাবো। যেমন আমাদের ওয়েবসাইটে যদি কেউ ভিজিট করে তাহলে একটা ভিউ পেজ হবে, যে কোনো পেজে যদি কেউ ভিজিট করে ভিউ পেজ নামে একটা ইভেন্ট ফায়ার হবে ফেসবুকে, এটা আমরা চাচ্ছি। এটা আমরা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমাদেরকে একটা ট্রিগার বানাইতে হবে। ট্রিগার মানে কোন জিনিসটা ট্রিগার হবে? ট্রিগার মানে বন্ধুকে ট্রিগার, বুঝলেন না? ওই টাইপ ট্রিগার হবে। তো ভ্যালু, ভ্যালু আপনি ওই যে পিক্সেল আইডিটা দেন। হ্যাঁ আচ্ছা, নিউ, নিউ ট্রিগার ক্রিয়েট করলাম, আর ট্রিগারের নাম দিলাম হচ্ছে অল পেজ ভিউ। ট্রিগার নাম কি? পেজ ভিউ, পেজ ভিউ, পেজ ভিউ ট্রিগার। আমরা নাম দিলাম কি? পেজ ভিউ ট্রিগার, ঠিক আছে? তাহলে বোঝার সুবিধাতে দিলাম পেজ ভিউ ট্রিগার। আচ্ছা, আর ট্রিগার কনফিগারেশন হিসেবে আমরা কি দিব বলেন তো? কনফিগারেশন দিব আমরা পেজ ভিউ। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা সিলেক্ট করব কি? পেজ ভিউ। আর অল পেজ ভিউ না সাম পেজ ভিউ? অল পেজ ভিউ, যে কোনো পেজ ভিউ হইলেই এই ট্রিগারটা হবে আমরা চাচ্ছি। তো আমরা অল পেজই থাকুক, আমরা সেভ দিয়ে দিলাম। একটা আমরা ট্রিগার ক্রিয়েট করলাম, এই ট্রিগারের এগেইনস্টে আমরা কি করব? একটা ট্যাগ ক্রিয়েট করব, বা একটা কি বলে ওটাকে, একটা ইভেন্ট ক্রিয়েট করব। আচ্ছা আমরা ট্যাগের যাব, ট্যাগসে যাব, ট্যাগসে গিয়ে আমরা নিউতে ক্লিক করে একটা ট্যাগ বানাবো। এটার নাম দিব হচ্ছে পেজ ভিউ কি? পেজ ভিউ ট্যাগ অথবা পেজ ভিউ ইভেন্ট, যেটা দেই পেজ ভিউ ট্যাগ দিলাম আমরা, ঠিক আছে? ওটা হচ্ছে পেজ ভিউ ট্রিগার, এটা হচ্ছে পেজ ভিউ ট্যাগ। আর ট্যাগ কনফিগারেশন হিসেবে আমরা কি নিব? আমরা একটু আগে যে ফেসবুকটা করছিলাম ওইটা নিয়ে নিব, যে ফেসবুক এখানে চলে আসছে দেখছেন, ফেসবুকটা নিয়ে নিলাম। আর এখানে পিক্সেল আইডি আমাদেরকে একটা একটা করে বসানো ঝামেলা না, এই কারণে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করছিলাম। এখান থেকে আমরা প্লাসে ক্লিক করে এই যে আমাদের মাই পিক্সেল আইডিটা ধরে দেব, শেষ। ওকে, কাজ শেষ। এখন আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্ট কি হবে, কি ইভেন্ট ফায়ার হবে? সেটা হচ্ছে পেজ ভিউ। এখানে দেখেন ভিউ কন্টেন্ট, তারপরে পারচেজ, তারপরে অ্যাড টু কার্ট, অ্যাড টু উইশ লিস্ট, পেজ ভিউ, বিভিন্ন ধরনের অপশন আসতেছে, যেটা ফেসবুকের ইভেন্ট।
এবং এটা কে প্রোভাইড করতেছে? এটা প্রোভাইড করতেছে এই যে ফেসবুক পিক্সেল নামে যেই কি আছে, এটার নাম কি, গ্যালারিতে থেকে যেই কনফিগারেশনটা আছে, এটা এটা করতেছে, এটা এই সফটওয়্যারটা করতেছে এটা। ওকে, আমরা পেজ ভিউ দিব, তারপরে আমরা ট্রিগার হিসেবে কি দিব? আমরা একটু আগে একটা ট্রিগার ক্রিয়েট করছিলাম, নাম কি? পেজ ভিউ ট্রিগার। ওকে, সেভ দিয়ে দিব, শেষ। আমাদের একটা ট্রিগার ক্রিয়েট হয়ে গেছে। কি, যে কেউ আইসা যদি আমাদের ওয়েবসাইটে যে কোনো পেজ ভিউ করে, তাহলে এই পেজ ভিউ, ওই ফেসবুকের যে পেজ ভিউ আছে না, ওটা ফায়ার হবে, ফেসবুক এটা বুঝতে পারবে। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আরেকটা ট্রিগার বানাই। আরেকটা ট্রিগার হচ্ছে যে ভিউ কন্টেন্ট, মানে আমাদের ওয়েবসাইটে যদি কেউ কোনো প্রোডাক্ট দেখে, তাহলে একটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা করে করতে হবে। তো আমরা এখন দেখেন এই প্রোডাক্টটা দেখবো, মনে করেন এটাকে ক্লিক করলাম। ক্লিক করার জন্য আমি একটা ক্লিক করলে কিন্তু আমাকে একটা লিংকে নিয়ে যায়। লিংকে নিয়ে গিয়ে আমরা কিন্তু এই যে একটা লিংক, এটা আমাদের কিন্তু একটা লিংক, ঠিক আছে? তো এই লিংকের ভিতরে আবার যে কোনো প্রোডাক্ট যদি আমি দেখি, দেখেন যে কোনো প্রোডাক্ট আমি দেখি, আমি এনি কাইন্ড অফ প্রোডাক্টে যদি ক্লিক করি, এখানে একটা লিংক তৈরি হবে। হ্যাঁ, লিংক হবে। আর লিংকের মধ্যে ইউনিক একটা জিনিস আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে এই প্রোডাক্ট স্ল্যাশ প্রোডাক্ট, এবং স্ল্যাশ প্রোডাক্টের পরে যে প্রোডাক্টের নামটা সেটা আসে। দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট পেজের ভিতরে স্ল্যাশ প্রোডাক্ট লিস্টটা থাকবে, যেটা আমাদের জন্য ইউনিক, আমরা সেটাকে ধরবো। তো আমরা এই যে স্ল্যাশ প্রোডাক্ট স্ল্যাশ এই লেখাটাকে কপি করব। ঠিক আছে, আমরা চাচ্ছি যে এই পেজ যখন লোড হবে তখন ভিউ কন্টেন্ট হবে, ভিউ কন্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে। তখন আমরা আমরা এখন চলে যাব কোথায়? আমরা আরেকটা ট্রিগারে যাব, আরেকটা নতুন করে ট্রিগার ক্রিয়েট করব, নিউ ট্রিগার, এবং ট্রিগারের নাম দিব হচ্ছে ভিউ কন্টেন্ট। আমরা যে কোনো নাম দিতে পারি, ভিউ কন্টেন্ট ট্রিগার। আর ট্রিগার কনফিগারেশন হিসেবে দিব আমরা, এটাও কিন্তু এক ধরনের পেজ ভিউ। এটা কি হবে? যে কোনো ধরনের একটা পেজ ভিউ হইলে আমাদের এটা কি হবে? ট্রিগারটা ফায়ার হবে। তো পেজ ভিউতে ক্লিক করলাম, যে কোনো পেজ ভিউ হইলে সাম পেজ ভিউ হবে। আর সাম পেজ ভিউতে কি হবে? যদি পেজের যে ইউআরএলটা আছে, আমার যে পেজের ইউআরএলটা আছে, ওই ইউআরএলটা যদি কন্টেন্ট করে, অর্থাৎ ইউআরএল এর ভিতরে যদি এই লেখাটা থাকে, তাইলে আমার এই ইভেন্টটা ফায়ার হবে। লেখাটা কি হচ্ছে? এই প্রোডাক্ট, এই স্ল্যাশ প্রোডাক্ট স্ল্যাশ এই লেখাটা যদি আমার যে কোনো ইউআরএল এর ভিতরে থাকে আমার ওয়েবসাইটে, তাহলে এই ট্রিগারটা ফায়ার হবে। আর এটা কি ট্রিগার? ভিউ কন্টেন্ট ট্রিগার। তো আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম। জিনিসগুলো একটু কমপ্লেক্স, বাট এটা করতে হবে, না করলে আপনার কমপ্লেক্স লাগে। প্রোডাক্টের উপর না, যে কোনো একটা পেজে যাবে, যেই পেজের ভিতরে উপরে প্রোডাক্ট লেখা থাকবে স্ল্যাশ প্রোডাক্ট, তাহলে ওইটা ট্রিগার হবে। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আমরা একটা আরেকটা ট্যাগ ক্রিয়েট করি, নাম হচ্ছে ভিউ কন্টেন্ট ট্যাগ। তো নতুন একটা নিলাম, নেওয়ার পর এখানে লিখবো ভিউ কন্টেন্ট ট্যাগ, ভিউ কন্টেন্ট ট্যাগ। এখানে ট্যাগ কনফিগারেশন হিসেবে কি দিব? ওই ফেসবুককে দিয়ে দিব, ফেসবুক পিক্সেল। এবং এটার পিক্সেল আইডিটা হিসেবে আমরা কি দিব? যে মাই পিক্সেল আইডি, এটা দিয়ে দিব। ওকে, আমার পেজ ভিউ হবে। এখন কি হবে বলেন? হ্যাঁ, ভিউ কন্টেন্ট হবে। আপনারা কি ঘুমাইছেন? এই যে নিচেরটা, হ্যাঁ, ভিউ কন্টেন্ট। এখন থেকে এটাতে যে ফায়ার ক্লিক করবে সেটা হবে কি? ভিউ কন্টেন্ট। আর ট্রিগার হিসেবে কি দিব? ভিউ কন্টেন্ট ট্রিগারটা দিয়ে দিব, সেভ দিয়ে দিব। আমরা দুইটা ট্রিগার ক্রিয়েট করলাম, দুইটা ট্রিগার এবং দুইটা ট্যাগ ক্রিয়েট করে ফেলছি। এবং থার্ডটা কি, 3 নাম্বারটা কি বলেন তো? মানে প্রত্যেকটা অ্যাড টু কার্ট, চেক ইনিশিয়েট, চেক আউট, পার্সেল সবগুলো দিলে ভালো, ফেসবুকের জন্য ভালো। ফেসবুক তাহলে ডিটেইলি এটা কি করতে পারে, করতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে সেগমেন্টেশন করতে পারে ফেসবুক, কোন কাস্টমার কি করছে না করছে। হুম, তারপরে কি আছে আমাদের ওয়েবসাইটটা কোথায়? এই যে আমাদের ওয়েবসাইটে কেউ যদি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে, কি করে? অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে, তাহলে আমাদের একটা ইভেন্ট ফায়ার হবে যার নাম হচ্ছে অ্যাড টু কার্ট। তারপরে অ্যাড টু কার্ট নামে একটা ট্রিগার বানাই। ঠিক আছে, হুম, যতগুলো প্রয়োজন ততগুলো বানাবো। হ্যাঁ,
আচ্ছা নতুন একটা ট্রিগার নেই, ট্রিগারের নাম দিব কি, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট ট্রিগার। আর ট্রিগার কনফিগারেশন কি দিব আমরা, এইটা কি আমাদের পেজ ভিউ হবে বলেন তো? হ্যাঁ বাটনের জন্য কিছু একটা হবে, কারণ আমরা ক্লিক করতেছি। সেক্ষেত্রে হবে অল এলিমেন্ট, জাস্ট লিংক, আমরা লিংকে তো ক্লিক করতেছি না, আমরা অল এলিমেন্টসে ক্লিক করতেছি। যে কোনো ধরনের এলিমেন্টে ক্লিক করলেই হবে। অল এলিমেন্টে ক্লিক করলে, অল ক্লিক মানে ওয়েবসাইটে যে কোনো জায়গায় ক্লিক করলে এটা হবে, সাম ক্লিক হবে। কি ক্লিক, সাম ক্লিকে কিসের উপর ক্লিক করলে হবে? এখানে কিন্তু নাই, এখানে পেজ ইউআরএল আছে, পাথ আছে, এগুলো আমরা একটা লেখার উপর ক্লিক করব। তাহলে আমরা একটা চুজ বিল্ট ইন ভেরিয়েবল নেই, এখান থেকে বিল্ট ইন ভেরিয়েবল হিসেবে আমরা ক্লিক আছে এলিমেন্ট, ক্লিক আছে ক্লাস, ক্লিক আইডি, ক্লিক টার্গেট, ক্লিক ইউআরএল, ক্লিক টেক্সট। আমরা কি নিব, ক্লিক টেক্সট, মানে একটা টেক্সটের উপরে আমরা ক্লিক করব। এবং টেক্সটের উপর ক্লিক করব কোন টেক্সটের উপরে, এটা কি কন্টেন্ট করবে নাকি ইকুয়াল করবে? ইকুয়াল হবে, ইকুয়াল হবে। আমাদের লেখাটা যদি আমাদের ওয়েবসাইটে যেটার উপর আমরা ক্লিক করব, এটার লেখাটা যদি এই যে অ্যাড টু কার্ট সেম হয়, মানে আমরা যে লেখার উপর ক্লিক করব এই লেখাটা আমাদের সেম হয়, আমরা তো ইকুয়াল দিচ্ছি না, আমাদের যদি সেম হয় এখানে লিখবো অ্যাড টু কার্ট। একটু ডিফারেন্স হওয়া যাবে না, কিন্তু আমরা ইকুয়াল দিছি, একটু ডিফারেন্স হওয়া যাবে না। যদি কন্টেন্ট দিতাম তাহলে একটু ডিফারেন্স হলে সমস্যা নেই হয়তো। তো আমরা যদি কেউ এই টু কার্ট টেক্সটের উপর ক্লিক করে তাহলে কি হবে, আমাদের এই ট্রিগারটা সেভ দিয়ে দিলাম। আচ্ছা আমরা আরেকটা ট্যাগ ক্রিয়েট করি। আচ্ছা ট্যাগের নাম কি দিব, অ্যাড টু কার্ট ট্যাগ। ট্যাগ কনফিগারেশন কি দেব, ফেসবুককে দিয়ে দিব। এখানে আমাদের পিক্সেল আইডিটা ধরাই দিব, মাই পিক্সেল আইডি। আর এখানে কি হবে বলেন তো, এখানে হবে অ্যাড টু কার্ট, ঠিক আছে। ওকে, আর এখানে ট্রিগার হিসেবে কি দিব, এই যে অ্যাড টু কার্ট ট্রিগার, ঠিক আছে। সেভ হয়ে গেল, আমাদের তিনটা হলো। আমরা চতুর্থটা করি। আমরা যখন এই ওয়েবসাইটে আমরা অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করার পরে আমাদের এখানে এরকম একটা শপিং কার্ট আসলো। শপিং কার্টে আসার পরে আমরা যখন চেক আউট পেজে ক্লিক করব, চেক আউট বাটনে ক্লিক করব, তখন আমাদের চেক আউট নামে একটা ট্রিগার কি ফায়ার হবে, ঠিক আছে। এখন কিন্তু কোনো কিছু হচ্ছে না, দেখেন এখানে ডিম আছে, সাদা আছে, হ্যাঁ। তারপরে চেক আউটে ক্লিক করি, চেক আউটে ক্লিক করলে একটা চেক আউট পেজ আসে, বাট আমরা চাচ্ছি চেক আউটে ক্লিক করা মাত্রই আমাদের কি হয়, একটা ইভেন্ট ফায়ার হয়, ঠিক আছে। হুম, ট্রিগারসে যাব, আমরা ট্রিগারসে যে নতুন একটা, কারণ ফেসবুকের নিজস্ব সফটওয়্যার আমরা ইউজ করতেছি এখানে, ঠিক আছে। আচ্ছা এখানে ট্রিগারের নাম কি, ইনিশিয়েট চেকআউট। ইনিশিয়েট কেন বলতেছি, কারণ সে চেকআউটে ক্লিক করছে বাট সে তার টাকা পেমেন্ট করে দেয় নাই এখনো, দিলে তো পারচেজ হয়ে গেল, ঠিক আছে। এখানে ইনিশিয়েট চেকআউট, ইনিশিয়েট চেকআউট, ইনিশিয়েট চেকআউট ট্রিগার। আর ট্রিগার কনফিগারেশন কি দিব, এটা বলেন তো, এটাও অল এলিমেন্টস দিব এবং সাম ক্লিক দিব, এটাও ক্লিক টেক্সট দিব, ঠিক আছে। আর কন্টেন্ট না দিয়ে ইকুয়াল দিব, আর ইকুয়ালের নাম হবে কি, চেকআউট, কারণ এটা একটা বাটন, ঠিক আছে। চেকআউট বাটন, সেম লেখা কিন্তু সেম হইতে হবে, একটু ডিফারেন্স হলে হবে না। সেভ দিয়ে দিলাম, আমাদের ট্রিগার কনফিগারেশন শেষ। এখন আমরা ট্যাগে যাব, ট্যাগে গিয়ে একটা নতুন ট্যাগ ক্রিয়েট করব, নাম দিব চেকআউট ইনিশিয়েট চেকআউট ট্যাগ, ঠিক আছে। ট্যাগ কনফিগারেশন হিসেবে ফেসবুক পিক্সেল দিব, আর এখান থেকে পিক্সেল আইডিটা ধরায় দিব। আর এখানে কি হবে, ইনিশিয়েট চেকআউট নামে একটা ইভেন্ট ফেসবুকের ফায়ার হবে, ঠিক আছে। ট্রিগার কনফিগারেশন দিব কি, এই যে ইনিশিয়েট চেকআউট ট্রিগার,
ওকে সেভ। ওকে, সব কুছ গেল। এখন ফাইনাল স্টেপ কি? ফাইনাল স্টেপ হচ্ছে পারচেজ। আমরা ধরেন এখানে চেক আউটে ক্লিক করে আমরা এখানে এই যে কোথায় আমাদের কার্ট, এখানে আমরা চেক আউটে ক্লিক করলাম, প্লাস আমরা কি করলাম ওয়েবসাইটে এখানে সবকিছু ফর্ম ফিল আপ করলাম, নাম দিলাম নেম জাহিদ হোসেন, যেগুলো লাল লাল আছে দিলাম, বাংলাদেশ, স্টেট অ্যাড্রেস ঢাকা, অ্যাপার্টমেন্ট ঢাকা, টাউন সিটি ঢাকা, ডিস্ট্রিক্ট খুলনা, ঢাকা দিলাম, একটা জিপ কোড দিয়ে দিলাম, আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, আমাদের একটা ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, এটা যেহেতু ম্যান্ডেটরি দিছে। তারপর আমরা ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে প্লেস অর্ডারে ক্লিক করব। এখন কি আমরা কি করব, ইভেন্টটা কিভাবে কি করব বলেন তো? প্লেস অর্ডারের জন্য দিব, কি মনে হয়? না, এখন যদি আমরা প্লেস অর্ডার বাটনে ক্লিকটা দেখাই, যে এরকম একটা বাটনে ক্লিক করবে যেটাতে নাম লেখা ক্লিক টেস্ট প্লেস অর্ডার, তার মধ্যে ডিসঅ্যাডভান্টেজটা কোথায় বলেন তো? এটা কিন্তু ফেসবুকের সেলস, ফেসবুক কিন্তু এটাই কিন্তু কাউন্ট করবে, বাকিগুলাকে কিন্তু কাউন্ট করবে না। বাকিগুলা থেকে সে শিক্ষা নিবে, শিক্ষা নিয়ে ওই অ্যাড দেখাবে, বাট এইটাই কিন্তু কাউন্ট করবে। এখন যদি আমি প্লেস অর্ডারে ক্লিক করলে পারচেজ আমার হয়ে যায়, তাহলে আমার প্রবলেমটা হচ্ছে কাস্টমার কি করবে, এই ভুলে এই ঢাকা এখানে লিখবে, ঢাকা না লিখে এই স্ট্রিট অ্যাড্রেসটা এখানে ম্যান্ডেটরি আছে না, ম্যান্ডেটরি না লিখে সে প্লেস অর্ডার ক্লিক মারবে, কিন্তু আমার প্লেস অর্ডার তো হইলো না, কারণ আমার কি হইলো, এখানে একটা এরর মারছে, কিন্তু আমার প্লেস অর্ডার কিন্তু ক্লিক হয়ে গেছে, অর্ডার কিন্তু মানে ফেসবুক মনে করছে অর্ডার হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু অর্ডার আমার হয় নাই। মানে বিভিন্ন ধরনের এরর আসতে পারে, বা বিভিন্ন কারণে মানে প্লেস অর্ডারটা নাও কাজ করতে পারে, কারণ হচ্ছে আমরা তো ফর্ম ফিল আপ করতে অনেক সময় ভুল করি, নাম্বার একটা কম দেই, দুইটা কম দেই, বা ভুল হয় অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রত্যেকবার প্লেস অর্ডারে ফেসবুক কি করে কাউন্ট করবে, সুতরাং আমাদের এই প্লেস অর্ডারে দেওয়া যাবে না, এটা রিস্কি, ঠিক আছে। তো আমরা কি করব, প্লেস অর্ডারে দিব না, আমরা কি করব, আমরা একটু ফর্মটা ফিল আপ করে দেখেন, আমরা দেব হচ্ছে থ্যাংক ইউ পেজে, আমরা কি দিব, থ্যাংক ইউ পেজে, ঠিক আছে। এই অর্ডারটা আমরা সবকিছু সঠিকভাবে কমপ্লিট করলে আমরা যদি প্লেস অর্ডারে ক্লিক করি, তাহলে দেখেন দেখেন কি হয়, একটা নতুন পেজ চলে আসবে, সেটা হচ্ছে থ্যাংক ইউ পেজ বলে অথবা অর্ডার কমপ্লিট পেজ বলে, যেটা সবগুলো ওয়েবসাইটে আছে। এটা দিলে কি হবে, এটাতে একটা লিংক আছে দেখেন, এটাতে উপরে কিন্তু একটা লিংক আছে যেটার নাম হচ্ছে অর্ডার রিসিপ্ট নামে একটা ইউনিক বিষয় আছে, এই যে অর্ডার রিসিপ্ট লেখাটা কিন্তু ইউনিক এখানে, মানে প্রত্যেকটা অর্ডারে কনফার্ম করার পরে এই লেখাটা আসবে, এই লিংকে এই লিংকটা আসবে, আর বাকিটা হচ্ছে কি এটা আমরা অর্ডার আইডি মাইডি চেঞ্জ হয়ে যাবে, বাট এই লেখাটা প্রত্যেকটা এর ভিতরেই থাকবে। তো আমরা কি করব, আরেকটা ইভেন্ট বানাবো যেটার নাম হচ্ছে, হ্যাঁ আমরা নাম দিব হচ্ছে, ট্রিগারের নাম দিব হচ্ছে পারচেজ, এর নাম কি, পারচেজ ট্রিগার, এটা আমাদের ফুল এন্ড ফাইনাল ট্রিগার, পারচেজ ট্রিগার, পারচেজ ট্রিগার। আর ট্যাগ কনফিগারেশন কি দিব আমরা, এটা কি দিব, অল এলিমেন্টস কি দিব বলেন তো, হ্যাঁ পেজ ভিউ, ওকে, সব পেজ ভিউ, সাম পেজ ভিউ। আচ্ছা পেজের ইউআরএলটা কি করবে, কন্টেন্ট করবে কি, এটা ইকুয়াল না কিন্তু কন্টেন্ট করবে, কারণ পেজের ইউআরএল তো অনেক বড় হবে, তার মাঝখানে একটা লেখা সেটা ইউনিক হবে, সেটা কি, অর্ডার রিসিপ্ট, এই যে অর্ডার রিসিপ্ট, বুঝতে পারছেন? হ্যাঁ স্ল্যাশ সহ দিব, কারণ আপনার এরকম এই ওয়েবসাইটে স্ল্যাশ অর্ডার রিসিপ্ট এই লিংকটা আর অন্য কোথাও পাবেন না আপনি, বাট অর্ডার রিসিভ এই লেখাটা অন্য লিংকে থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা আমরা আমরা কি করি, একটু ক্যারাবেরা দেই, আমি কি করি, এই লিংকটাকে একটু ক্যারাবেরা লিংক দেই, মানে এরকম একটা লিংক দেই, একটা উপরে আন্ডারস্কোর একটা নিচে আন্ডারস্কোর একটা দিয়ে করি, কেন জানেন, যে কেউ যাতে এই লিংকে ঢুকতে না পারে, কারণ এই লিংকে ঢোকা মানে হচ্ছে আমার একটা পারচেজ হয়ে গেছে, ফেসবুক মনে করবে। তো এরকম লিংকটা এরকম একটু ক্যারাবেরা দিতে হবে, লিংকটা থাকতে হবে, মানুষ যাতে সাধারণত বুঝতে না পারে যে এটা এই লিংকে ঢোকা যায়।
এই লিংকে শুধুমাত্র যাতে অর্ডার করার পরে ঢুকতে পারে, আর আগে না ঢুকতে পারে। একটু ক্যারাবেরা লিংক দিই আমি। থ্যাংক ইউ লেখাটাও আমি এভাবে লিখি, থ্যাংক ইউ ফর অর্ডার, এরকম একটা আমি একটা লিংক পেজের লিংক দিছি। থ্যাংক এর পরে আমি দিছি একটা আন্ডারস্কোর, ইউ এর পরে দিছি একটা ড্যাশ, তারপরে এভাবে আমি এই লিংকটা বানাইছি যাতে যে কেউ এই লিংকটায় এন্টার মানে লিখে ঢুকতে না পারে, কারণ লিখে ঢুকলেই আমার বিপদ, ফেসবুক বুঝে ফেলবে যে আমার পারচেজ হয়ে গেছে। ঠিক আছে, সুতরাং এটা একটু মানে এরকম ক্যারাবেরা কিছু দিতে হবে আর কি, যেটা মানে যে কেউ নরমালি ঢুকবে না। আচ্ছা, অনেকে ঢুকতে পারে, অনেকে চালাকি করে সারা খারাপ তোর আজকে আমি তোর 12টা বাজাচ্ছি, কেউ যদি বুঝে আর কি 12টা কিন্তু বাজাতে পারবে আর কি। হ্যাঁ, এই যে আমি যদি এই লিংকটা বারবার আমি প্রবেশ করি, দেখেন দেখেন আমি একটু টেস্ট করবো, এই লিংকটা আমি যে বারবার প্রবেশ করি, বারবার প্রবেশ করি, বারবারই পারছি। হ্যাঁ, ঠিক আছে, এখানে একটু ক্যারাবেরা লিংক দিতে হয়। যাই হোক, আমরা একটু এটা কি করলাম, ট্রিগারটা ক্রিয়েট করলাম। ঠিক আছে, পারচেজ ট্রিগারটা অর্ডার রিসিপ্ট এরকম একটাই থাকবে, সেভ দিলাম। ওকে, এরপরে আমরা একটা ট্যাগ 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 বানাবো, আর ট্যাগের নাম হচ্ছে পারচেজ ট্যাগ। ঠিক আছে, ট্যাগ কনফিগারেশন হিসেবে আমরা দিব হচ্ছে ফেসবুক পিক্সেল, আর এখানে আমরা পিক্সেল আইডি হিসেবে দিব মাই পিক্সেল আইডি, আর এখানে পেজ ভি হবে না, এখানে হবে পারচেজ। আচ্ছা, আর এখানে কি আমরা ট্রিগারিং হিসেবে কি দিব, এই পারচেজ ট্রিগারটা বানাই দিব, সেভ, ডান। ওকে, আমার যতগুলা আমার এখানে ইভেন্ট তৈরি করার দরকার ছিল আমি সবগুলো ইভেন্ট তৈরি করে ফেললাম। ওকে, আমি এখন একটা এটাকে সাবমিট দিয়ে এটাকে পাবলিশ করে দিব। ওকে, এখন কি হয়ে গেছে, আমার ওয়েবসাইটে গেলে কি কাজ করবে আপনার কি মনে হয়? কারণ আমরা এখনো কানেক্ট করিনি, আমরা তো এখনো শুধুমাত্র ওয়েবসাইটটা করছি, মানে এই ট্রিগার গুলো বানাইছি, ট্যাগ গুলো বানাইছি, বাট এই যে কোডটা আছে জিটিএম কোডটা, এই কোডটা আমরা আমাদের ওয়েবসাইটে এখনো ফেলাই নাই। আমাদের এই কোডটা আমাদের ওয়েবসাইটে কি করতে হবে, কপি পেস্ট করতে হবে। এখন যদি আমরা দেখি ওয়েবসাইটে, দেখেন কোনো জায়গায় গেলে কিন্তু এই যে পিক্সেলটা কি হচ্ছে না, অ্যাক্টিভ হচ্ছে না, দেখছেন কোনো জায়গায় পিক্সেল 1 2 এগুলো লেখা আসতেছে না। আমরা যদি এখানে যাই, যেখানেই যাই কোনো কিছু হচ্ছে না কিন্তু। তো আমাদের এখানে একটু আমাদের কি করতে হবে, এটা একটু থিম ফাইল এডিট করতে হবে। আমরা থিম ফাইল এডিট করা শিখছি, এটাতে আমরা ডব্লিউপি অ্যাডমিনে যাব, ওয়েবসাইটে ডব্লিউপি অ্যাডমিনে যাব, গিয়ে আমি থিম ফাইলটা একটু এডিট করব। প্লাগইনের মাধ্যমে করা যায়, বাট এটাই এটাই ভালো, সবচেয়ে সহজ হচ্ছে এটা। তো আমরা কি করব, আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স, কই অ্যাপিয়ারেন্স থিম ফাইল এডিটরে ক্লিক করব। ক্লিক করে আমাদের এই যে মেইন থিমটা, চাইল্ড থিম না মেইন থিমটা আছে না, এটাকে ধরবো, ধরে একটা সিলেক্ট মারব। তাহলে আমাদের থিম ফাইল এডিটরের মধ্যে হেডার এডিট করব। আমরা কি হেডার করব, হেডার। এটা কি বলছে দেখেন, এখানে বলছে যে এটা কি পেজ দি কোড অ্যাজ হাই অ্যাজ দি হেড ট্যাগ অ্যাজ পসিবল, মানে হেড ট্যাগের যত উপরে এটা দেওয়া যায় সে বলছে। তো আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে এডিটে যাওয়ার পরে আমি এখান থেকে হেডার, এই যে থিম হেডার, এই থিম হেডারে যাব। থিম হেডারে গেলাম, আবার কই আসলাম, কোথায় গেল বাবাজি, এই যে থিম হেডার, এই থিম হেডার কই গেল, আবার হারাই গেল। এটা হ্যাঁ, থিম হেডারে ক্লিক করার পরে যে হেডার দেখেন, এই যে আমার এটা ওয়েবসাইট শুরু এখান থেকে, হেড ট্যাগের পরে আমাকে এটা দিয়ে দিতে হবে, হেড ট্যাগের পরে আমি এটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমি এটাকে আপডেট করে দিলাম, ফাইলটা আপডেট করে দিলাম। ওকে, আচ্ছা পরেরটা কি বলছে, পরেরটা হচ্ছে এটা পেজ দি কোড ইমিডিয়েটলি আফটার দি ওপেনিং বডি ট্যাগ। আপনি বডি ট্যাগের ওপেনিং এটা দিতে পারেন অথবা শেষের দিকেও দিতে পারেন, বডি ট্যাগের ভিতরে থাকলেই আমরা এটাকে বডি ট্যাগের ভিতরে দিব।
বডি ট্যাগ কোথায় ক্লোজ হয়েছে যায়, ফুটারে যায় ক্লোজ হয়েছে, ফুটারে। ঠিক আছে, তো আমরা থিম হেডার এডিট করছি, এখন থিম ফুটারটা এডিট করব। থিম ফুটার, এই থিম ফুটার, থিম ফুটারে আমরা বডি ট্যাগ শেষ হওয়ার আগে আমরা এটা বসাই। আমরা দেখেন থিম ফুটারে এই যে বডি ট্যাগ এখানে ক্লোজ হয়েছে, কি এই যে বডি শেষ হয়েছে এখানে না, এখানে আমরা এটাকে বসাই দিব, বডির ভিতরে রাখতে হবে এটা। আপডেট দিলাম, যদি আপডেট দিয়া ওয়েবসাইটটাকে রিলোড মারি দেখেন কি হয়, আসে কিনা দেখি। ওকে, এই দেখেন আমার চলে আসছে, এখানে পিক্সেল 1 চলে আসছে, দেখছেন? এই যে ডান, এই যে আমার পিক্সেল আইডিটা চলে আসছে। এবং আমার কি হয়েছে, একটা ইভেন্ট ফায়ার হয়েছে, নাম কি পেজ ভিউ। আচ্ছা আমরা এখানে ট্যাগ ম্যানেজার থেকে একটু ট্রাই করি, এটা সাথে সাথে আসে না কিন্তু খুব দ্রুত চলে আসছে, এটা ভালো, আমাদের জন্য কপাল ভালো। তো আমরা একটু ট্যাগ ম্যানেজার থেকে ট্রাই মারি যে আসলে এটা কাজ করতেছে কিনা, তারপর আমরা ওখান থেকে ট্রাই মারবো, ওখানে তো অবশ্যই কাজ করবে যেহেতু হয়ে গেছে। তো আমরা এখানে ট্যাগ এই প্রিভিউতে যাব, এখান থেকে ট্যাগ ম্যানেজার থেকে প্রিভিউ যাব, প্রিভিউ গিয়ে আমরা ওই ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দিব, ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব, লিংকটা দিয়ে আমরা কানেক্ট করার চেষ্টা করব, দেখি কানেক্ট হয়েছে কিনা। তাহলে একটা নতুন কি হবে, নতুন ট্যাব ওপেন হবে আমাদের দেখার জন্য আর কি। এই যে এটা ট্যাবটা ওপেন হয়েছে, ঠিক আছে, ওপেন হয়েছে, ওয়েবসাইটটা ওপেন হয়েছে, আর এখানে কানেক্টেড লেখা থাকবে, দেখি আসছে কিনা। এই যে কানেক্টেড হয়েছে, ঠিক আছে, এবং কানেক্টেড হয়েছে এবং একটা কাজ হয়েছে, সেটা কি হয়েছে দেখেন, একটা পেজ ভিউ হয়েছে, একটা পেজ ভিউ যে ট্যাগটা আছে না আমাদের, ওটা ফায়ার হয়েছে, ফায়ার্ড অন টাইম মানে ফায়ার হয়েছে, ঠিক আছে। এখন যদি যাই আমি, পেজ ভিউ ফায়ার হয়েছে, আমি যদি একটা কন্টেন্ট দেখি তাহলে কি হয় দেখি। আচ্ছা আমরা একটা কন্টেন্টে দেখলাম, আচ্ছা কন্টেন্টটা দেখলাম দেখি, এখন কি হয়েছে দেখেন, এখানে আরেকটা কি ফায়ার হয়েছে, নাম কি ভিউ কন্টেন্ট ট্যাগ ফায়ার হয়েছে, ঠিক আছে, ট্যাগ ম্যানেজার থেকে প্রিভিউ। আচ্ছা তারপরে আমরা যদি আবার ই করি, একটু ব্যাক করি, ওয়েবসাইটে ব্যাক করি, ব্যাক করে যদি আমরা আরেকটা প্রোডাক্ট দেখি, ওইটা না আমরা ধরুন আরেকটা প্রোডাক্ট দেখি, ধরেন আরেকটা প্রোডাক্ট দেখি, ম্যাকবুকটা দেখি আমরা, এই প্রোডাক্টটা দেখলে দেখেন আমার কি হয়, এখানে কিন্তু দুইবার ফায়ার হয়েছে, কয়বার, এখানে দেখেন দুইবার ফায়ার হয়েছে, মানে দুইবার আমি পেজ ভিউ করছি, এখানে দুইটা ভিউ কন্টেন্ট করছি। এখন যদি আমি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি তাহলে কি হয় দেখি, অ্যাড টু কার্ট ক্লিক করলাম, এখানে প্রোডাক্ট অপশন সিলেক্ট করতে বলতেছে। আচ্ছা অ্যাড টু কার্টে ক্লিক করলাম, আমাদের অ্যাড টু কার্টে ক্লিক হলো, এখন দেখেন কি হয়েছে দেখেন, এই যে অ্যাড টু কার্ট ট্যাগ দুইবার ফায়ার হয়েছে, কারণ দুইবার ক্লিক করছি, একবার সারাই সিলেক্ট করছি। আর অ্যাড টু বা 100 বার হোক কোনো সমস্যা নাই ভাই, কিন্তু পার্সেস যাতে না হয়, কারণ ফেসবুক তো পার্সেস কাউন্ট করে, ঠিক আছে। এই দেখেন দুইবার অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে, ওকে। এখন যদি আমরা চেক আউটে ক্লিক করি, এখান থেকে চেক আউটে ক্লিক করে দেখি কি হয়, চেক আউট লেখাটার উপরে ক্লিক করছি তাহলে কি হয় দেখি আমাদের, এই দেখেন ইনিশিয়েট চেক আউট ট্যাগ অন টাইম ফায়ার হয়েছে, ঠিক আছে, সব কমপ্লিট। এখন যদি আমরা নাম টাম দিয়ে, এখানে কোম্পানি নেম লাগবে না, এটা বাংলাদেশ, ঠিক আছে, ঢাকা ঢাকা সবকিছু ঠিক আছে, আমাদের আগে থেকে করা আছে। আমরা যদি এখন একটা প্লেস অর্ডারে ক্লিক করি তাহলে কি হবে আমাদের, এই যে পার্সেস নামে একটা ইভেন্ট, এই যে পার্সেস ইভেন্ট কি হয়েছে, ফায়ার হয়ে গেছে। এখন যদি আমি চাই 10 বার পার্সেস করাইতে একে, আমি কি করব, এই যে লিংকটাকে, এই যে লিংকটাকে কি করব, এই অর্ডার নাওকে আমি, এই লোডকে আমি বারবার লোড দিব, আবার লোড দিলাম, দুইবার একবার দিলাম, আবার লোড দিলাম, আবার লোড দিলাম। এখন দেখেন আমার কয়বার পার্সেস ট্যাগ ফায়ার হয়েছে, এই 3 বার ফায়ার হয়ে গেছে, অলরেডি 4 বার ফায়ার হয়ে গেছে। এটা সমস্যা হচ্ছে ফেসবুক 4টা পার্সেস কাউন্ট করবে। হ্যাঁ তাহলে সমস্যা না আপনার, আপনি পার্সেস পাইছেন, অর্ডার পাইছেন একটা,
ফেসবুক কাউন্ট করে বসে আছে 4টা। এটা সমাধান আছে, সমাধান আছে, তো ঝামেলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 2 নম্বরে কেউ করবে না আসলে, কে করবে, কাস্টমার গুলো নিয়ে বসে থাকে তো। দরকার নাই, অনেকে এটা পারবে, অনেক সময় করবে, হবেও না। এটাকে আপনার আছে, ইউনিক ভ্যালু দেওয়া যায় তো, ওটা ফেসবুক থেকে একটা সেটিং আছে, ওটা করলে আর এটা হয় না, একই ব্যক্তি যদি করে। তবে আপনি যদি আরেকটা ব্রাউজারে যে কাহিনী করেন তাহলে হবে। হ্যাঁ, হবে না, হ্যাঁ, তাহলে ফেসবুক ধরতে পারবে না, ফেসবুক মনে করে অর্ডার হয়ে গেছে। অথবা আরেকটা আরেকটা ব্রাউজারে যদি করেন তাহলে ফেসবুক মনে করবে না আরেকটা সার্ভার হয়ে গেছে। যদি আপনার কেউ ঠকায় অনলাইনে তাহলে মাইনে দিতে হবে। না, এই বুদ্ধি দিলাম, ভালো করেন না, এটা করেন না। থাক। ঠিক আছে, আমাদের ট্যাগ সেটআপ, আমাদের যে ফেসবুকের এই সেটআপটা আমাদের হয়ে গেছে, পিক্সেল সেটআপটা আমরা কমপ্লিট করলাম। ওকে, কন্টিনিউ দিই। ওকে, এখন যদি আমরা ওয়েবসাইটে যে একটু ট্র্যাক করি, দেখেন হয় কিনা। এখানে মেটা পিক্সেল হচ্ছে, এখানে ক্লিক করি, প্রোডাক্টে ক্লিক করি, প্রোডাক্টে ক্লিক করলে কি হয় দেখি হয় কিনা। হ্যাঁ, প্রোডাক্টে ক্লিক করে এখানে আয় বাবা, 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 আয় নাকি আয়। এই যাইছে, ও যাইছে, ও সরি, দুইবার আইছে, আইসা করছিলাম, ভুলে গেছি। এই একটু লোড নিতে সময় নিতেছে, ওয়ার্ডপ্রেস তো। না না, যে কোনো ওয়েবসাইট না, আমারটা তো কাস্টমার ওয়েবসাইট, আমি বানাইলাম না। এই যে পেজ ভিউ এবং ভিউ কন্টেন্ট হইছে, হ্যাঁ। অ্যাড টু কার্ডে ক্লিক করি, এই দেখেন অ্যাড টু কার্ডে ক্লিক করে কি হয়, এই যে অ্যাড টু কার্ড হইছে। এখান থেকে আমরা চেক আউটে ক্লিক করি, আমাদের কি এখানে চেক আউট হইছে, দেখেন এই যে চেক আউট হইছে, বাটন ক্লিক ডিটেক্টেড। HTML হেডারে দিতে হবে, হেডারের ভিতর দিয়ে বডির ভিতরে দিতে হবে, তাইলেই হয়ে যাবে। ওখানেও আপনি পিক্সেল সেটআপ করতে পারেন, যে আপনার পোর্টফোলিও কে কে দেখতে আসে, দেখিস না, যে যে আপনার পোর্টফোলিও দেখতে আসছে তাকে আপনি ধরে ধরে অ্যাড দিবেন। এখন আমরা যে এটা করলাম, এটা দিয়ে এটার বেনিফিটটা কি একটু পরে আমরা আলাদা করে যখন করব, এটা থেকে অডিয়েন্স বানাবো, কাস্টম অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করব, মানে যারা যারা আমার ওয়েবসাইটে এই কাহিনীগুলো করছে, অ্যাড টু কার্ট করছে, পেজ ভিজিট করছে, তাদেরকে আমি আলাদা আলাদা ধরতে পারবো, আর শুধু তাদেরকে অ্যাড দেখাবো, এরকম এরকম আমরা করতে পারবো। হ্যাঁ, এভাবে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবো, কাস্টমারের মতো আরো লুকে লেখা বানাবো। ঠিক আছে, ওকে, আমরা এই পর্যন্ত পোস্ট রাখি, এই পর্যন্ত আমাদের একটা ভিডিওটা কমপ্লিট হবে, ঠিক আছে।